আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা তার অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে কোরআনের তালিমের মজলিসে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনা কোরআনে কারীমের সূরা বাকারার 113তম আয়াত থেকে আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে। ইতিপূর্বের আলোচনায় ইহুদি এবং নাসারা এদের যে দাবি যে আল্লাহ তাআলার জান্নাতে যদি প্রবেশ করতে হয় তাহলে ইহুদি হতে হবে, একমাত্র ইহুদিরাই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে। আর নাসারাদের দাবি হলো যে না, আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করার জন্য নাসারা হতে হবে। তো আসলে ভিন্ন ভিন্ন ভাবে সকলেরই দাবি যে নিজ আমল দ্বারা, নিজ অবস্থান দ্বারা আমরাই জান্নাতে যাব। তো আল্লাহ তাআলার তরফ থেকে একটা সুস্পষ্ট জবাব এই সমস্ত দাবিগুলোকে সামনে রেখে একটা সুস্পষ্ট জবাব দেওয়া হয়েছে। না, জান্নাতে তো ইহুদি দেখে জান্নাতে প্রবেশ করানো হবে না, আর জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে নাসারাকে এটাও দেখা হবে না। যারা আল্লাহর ফরমা বরদার, যারা আল্লাহকে মানবে তারা জান্নাতে যাবে। আল্লাহ তাআলার হুকুমকে যারা মান্য করবে জান্নাতে যাবে তারা। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى, যে তারা বলে থাকে কেহই জান্নাতে প্রবেশ করতে পারবে না, তবে তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে যারা ইহুদি হবে অথবা যারা নাসারা হবে। আল্লাহ জবাব দিচ্ছেন তিলকা আমানিহুম, তারা যে এগুলো বলছে এগুলো তাদের মিথ্যা আশা। এ কথাগুলো মিথ্যা কথা, মিথ্যা আশা। তাহলে জান্নাতে আসলে কারা যাবে? জবাব দেওয়া হচ্ছে বালা, অবশ্যই জান্নাতে যাবে তারা
মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে তারা জান্নাতে যাবে। ফাহুয়া মুহসিন, আর তারা সৎকর্মশীল। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তারা তাদের রবের কাছে তাদের সৎকর্মের পুরস্কার পাবে। জান্নাত হলো কাজের বিনিময়। এই সৎকর্ম যখন করবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যখন সৎকর্ম করবে কেহ, সৎকর্মের পুরস্কার হিসেবে সে জান্নাত পাবে। আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হলো না, আল্লাহর হুকুম মতো সৎকর্মও করা হলো না, আর তাকে ইহুদি, যেহেতু সে ইহুদি তাই তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, এটা তো মিথ্যা আশা, এটা সম্পূর্ণ ভুয়া একটা কল্পনা। এখন ইহুদি এবং খ্রিস্টান জাতি, এদের মিথ্যা দাবি, তাদের মিথ্যা অবস্থানকে আবারও তুলে ধরা হচ্ছে 113তম আয়াত। তাদের মিথ্যা অবস্থানটা কি? যে নাসারাদের, ইহুদিদের অবস্থান হলো একমাত্র আমরা ইহুদি জাতি, আমরাই সত্যপন্থী জাতি। নাসারা এরা সত্যের উপর নেই। ইহুদি এবং নাসারা এদের মাঝে 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 বহস হইত, তর্ক হইত। সে তর্কের মাঝে ইহুদিদের দাবি ছিল হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কোন নবী না, ইনজিল আল্লাহর কোন কিতাব না। আর নাসারাদের জবাব হইত যে তৌরাত এটা আল্লাহর কোন কিতাব না, আর মূসা আলাইহিস সালাম উনি আল্লাহর কোন নবী না। একমাত্র আমরাই সত্যপন্থী, ঈসা তিনি আল্লাহর নবী, এটা ছিল নাসারাদের দাবি। আর ইহুদিদের দাবি ছিল হযরতে মূসা উনি আল্লাহর নবী, একমাত্র নবী। অথচ এই ইহুদিরা যে তাওরাত পড়ত, সেই তাওরাতের মাঝে তো ইনজিলের কথা আছে। হযরতে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর সত্য নবী, এই কথাটা তো তাওরাতে আছে, যেমন আমাদের কোরআনের মাঝে আছে। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, যেমন আমাদের কোরআনে আছে। ঠিক এরকম তাওরাতে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে নাযিলকৃত তাওরাতে ইনজিলের কথা ছিল, আর হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে নাযিল করা ইনজিলে তাওরাতের কথা ছিল। এই তাওরাত আল্লাহর কিতাব, ইনজিলও আল্লাহর কিতাব, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, হযরতে ঈসা আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী। কিন্তু তারা এই আল্লাহর নবীদেরকে নিয়ে, আল্লাহর কিতাবকে নিয়ে পরস্পরে সংঘর্ষ, পরস্পরে তর্ক বিতর্ক ইত্যাদির মাঝে লিপ্ত হয়ে শুধুমাত্র নিজেদেরকে একমাত্র আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে যে আমরাই আল্লাহর কাছে প্রিয়, এ দাবির ঘোষণা তারা দিতে লাগে। আর যখন ইহুদিরা বলতেছে খ্রিস্টানরা ধর্মহীন, এটা কোনো ধর্ম না, আর খ্রিস্টানরা বলতেছে ইহুদিয়ারা ধর্মহীন, এদের এটা কোনো ধর্ম না, এরা যখন একদল আরেক দলকে বলতেছে যে এটা কোনো ধর্ম না, তখন যারা মূর্তি পূজক এরাও সুযোগ পাই। তো মূর্তি পূজকরা বলা শুরু করলো এই যে ইহুদি খ্রিস্টান এরা সব ধর্মহীন, আমাগর ধর্ম হইল আসল ধর্ম, আমাগর এটা হলো ধর্ম। এই যে শ্রেষ্ঠত্ব নিয়ে মারামারি, শ্রেষ্ঠত্ব নিয়ে তর্কাতর্কি, কে শ্রেষ্ঠ আর কে শ্রেষ্ঠ না, কে উত্তম আর কে অধম, কোরআনের মাঝে মহান রব্বুল আলামিন জবাব দিতেছেন
যে এটার ফয়সালা কিয়ামতের দিন আল্লাহর দরবারে। তোমরা তো কিতাব পড়ছো, এই কিতাবকে পড়ার পর আল্লাহর কিতাবকে বাদ দিয়ে শুধুমাত্র নিজেদের জিদ আর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য যে অন্যায় তর্কাতর্কির মাঝে তোমরা লিপ্ত হচ্ছ, এটার বিচার, এটার ফয়সালা আল্লাহর দরবারে কিন্তু হবে। এটার বিচার হবে, এটার ফয়সালা হবে। وقالت اليهود, ইহুদিরা বলে থাকে, লাইসাতিন নাসারা আলা শাইইন, নাসারাদের নেই কোনো ভিত্তি, নাসারাদের কোনো ভিত্তি নাই। ওয়াকালাতিন নাসারা, আর নাসারারা বলে থাকে, লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন, ইহুদিদের কোনো ভিত্তি নাই। আল্লাহ বলতেছেন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা কিতাবকে তেলাওয়াত করে। আর কিতাব বলে নাসারাদের ভিত্তি আছে, কিতাব বলে ইহুদিদের ভিত্তি আছে। কিতাব তো বলে, কিতাব এটা বলে যে ইনজিলের ভিত্তি আছে, কিতাব এটা বলে যে তৌরাতের ভিত্তি আছে, কিতাব এটা বলে হযরত মূসা আল্লাহর নবী, কিতাব এই কথা তাদেরকে বলে হযরত ঈসা তিনি আল্লাহর নবী। অথচ তারা একে অন্যকে ধর্মহীন বলে পরস্পরের সাথে অন্যায় তর্কাতর্কির মাঝে লিপ্ত হচ্ছে। এখন বলা হচ্ছে কাযালিকা ক্বালা আল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, আর তাদের এই কথা দেখে তাদের কথার মতোই কথা বলে তারাও, যারা কিছুই জানে না, যাদের কাছে কোনো কিতাবই নাই, তারাও একই রকম কথা বলে যে ওরা ধর্মহীন, আমাদের এটা হলো ধর্ম। ওরা কোনো কিতাব দেখাইতে পারবে না, কোনো নবী দেখাইতে পারবে না, তাদের কাছে কিতাবও নাই, নবীও নাই, অথচ তারা নিজেদের এটাকে একটা ধর্ম দাবি করছে। এটা যে ধর্ম, তোমাদের ধর্মের কিতাব কি, তোমাদের ধর্মের নবী কি, কিচ্ছু বলতে পারবে না। আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, বলতে কিয়ামতের দিন ফয়সালা হবে, আর সে ফয়সালাটা কার্যকর ফয়সালা হবে। শুধু ফয়সালা করে দেওয়া হবে না যে অমুক হলো শ্রেষ্ঠ আর অমুক শ্রেষ্ঠ না, তা বলা হবে না, বরং ফয়সালা করে যারা সত্যপন্থী তাদেরকে জান্নাতের মাঝে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আর ফয়সালা করে যারা অন্যায়কারী সেদিন তাদেরকে জাহান্নামের মাঝে চির ঠিকানা দিয়ে দেওয়া হবে। আল্লাহর ফয়সালা তো হবে, আর আল্লাহ যখন ফয়সালা করবেন সেই ফয়সালাটা চূড়ান্ত ফয়সালা হবে, যেই ফয়সালার দ্বারা জান্নাত জাহান্নাম ঠিকানা নির্ধারিত হয়েছে। আল্লাহর কিতাবকে পড়ার পর, আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়ে, আল্লাহর কিতাবের শিক্ষাকে গ্রহণ না করে নিজেরা নিজেদের মাঝে জিদ আর অহংকার প্রদর্শন করা, এটা অন্যায়, এটা অন্যায়। আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহ তাদের মাঝে ফয়সালা করে দিবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ফীমা কানু ফীহি ইখতালিফুন, জানি তারা ইখতিলাফ করছে, মতবিরোধ করছে, এই বিষয়ে একটা শক্ত ফয়সালা আল্লাহর দরবারে হবে। ইহুদিদের এই দাবি অন্যায় দাবি, ইহুদিদের এই ঘোষণা অন্যায় ঘোষণা, নাসারাদের এই দাবি অন্যায় দাবি, নাসারাদের এই ঘোষণাটাও অন্যায় ঘোষণা। আর তাদের যে দাবি যে আমরাই জান্নাতে যাব, তার আরেকটা জবাব এখানে এটা পেশ করা হচ্ছে, আল্লাহর জান্নাতে কোন জালেমকে প্রবেশ করতে দেওয়া হবে, আল্লাহর জান্নাতে কোন অন্যায়কারী প্রবেশ করতে পারবে না। আল্লাহর জান্নাতে যারা আল্লাহ ভীরু তাদেরকে প্রবেশ করানো হবে। আল্লাহর জান্নাতে যারা আল্লাহর আনুগত্যকারী তাদেরকে প্রবেশ করানো হবে। আর তোমরা তো জালেম, তোমরা তো অন্যায়কারী। তখন প্রশ্ন, আমরা কি জালেম, কি জুলুম করছি, আমরা কি অন্যায় করছি? তার জবাব দেওয়া হচ্ছে
তোমরা যে অন্যায়ের সাথে সম্পৃক্ত এর চাইতে বড় অন্যায় নাই। তোমরা যে অন্যায়ের সাথে সম্পৃক্ত এর চাইতে বড় কোনো অন্যায় নাই। আর তোমাদের অন্যায় হলো ধর্ম নিয়ে ইখতিলাফ করে, ধর্ম নিয়ে মতানৈক্য করে মানুষদেরকে আল্লাহ তাআলার ধর্ম পালন থেকে বিমুখ করে ফেলা। তোমরা যখন ধর্মের খুঁটিনাটি বিষয় নিয়ে নিজেরা পরস্পরে তর্ক বিতর্ক আর যুদ্ধ করছো, মানুষ ধর্মহীন হয়ে যাবে, মানুষ ধর্মহীন হয়ে যাবে। মানুষ তখন ভাবছে, মানুষ তখন সুযোগ নিচ্ছে যে এদের মতো আমরা ধর্মের মাঝে নাই, আমরা ভালো আছি। দেখেন মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যখন ধার্মিকতার দিকে ডাকছেন, ধর্মের দিকে ডাকছেন, এটা ইহুদিদের একটা চক্রান্ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতটা যেন ব্যর্থ হয়ে যায়, এজন্য ইহুদিদের একটা চক্রান্ত ছিল ধর্মের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে সমাজের মাঝে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করে দেয়। যেমন তাদের একটা প্রশ্ন ছিল, এতদিন পর্যন্ত আমরা বাইতুল মাকদিসের দিকে ফিরে, আমাদের কিবলা বাইতুল মাকদিস ছিল, বাইতুল মাকদিসের দিকে ফিরে এতদিন পর্যন্ত আমরা ইবাদত বন্দেগী করলাম, তোমরাও বাইতুল মাকদিসের দিকে ফিরে এতদিন ইবাদত বন্দেগী করলে কেন? কোন দোষে বাইতুল মাকদিস এটা কিবলা পরিবর্তন হয়ে গেল, এখন তোমরা বাইতুল্লাহর দিকে ফিরে ইবাদত বন্দেগী করো? এটা আসলে কিবলা নিয়ে তাদের প্রশ্ন না, বাইতুল মাকদিসের প্রতি তাদের যে অনেক অগাধ বিশ্বাস, তাদের মহাব্বত, এটাও কোনো প্রশ্ন। তারা তো নামাজ পড়তো না, কোরআনের সুস্পষ্ট কথা, তাদের সাথে যে চুক্তি ছিল, নামাজ আদায়ের যে হুকুম ছিল, এই নামাজকে তারা ছেড়ে দিয়েছে। যারা নামাজ পড়েই না, তাদের আবার বাইতুল্লাহ আর কিবলা আর পশ্চিমের মহব্বত কারে? তোমার কিবলার সাথে তো মহব্বত, মসজিদে তো কখনো তোমার দেখি না, হিসাব ছিল। আসলে ব্যাপার ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের ব্যাপারে একটা বিভ্রান্ত ছড়িয়ে দিয়ে মানুষদেরকে মসজিদ থেকে আল্লাহর রাসূলের সান্নিধ্য থেকে বিমুখ করা। মানুষ যেন মসজিদে না আসে, মানুষ যেন মনে করে এটা ফিতনা ফাসাদ, এটা থেকে দূরে থাকাই ভালো, এই ধরনের একটা পরিবেশ তৈরির জন্য এইটা ছিল ইহুদিদের একটা চক্রান্ত। আমাদেরকে বুঝতে হবে ইহুদিদের এই চক্রান্ত আজও আছে, আজকেও নানা ধরনের খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে মসজিদগুলোতে বিভিন্ন ধরনের ইখতিলাফ তৈরি করে দেয়া, মুসলমানদের পরস্পরের ঐক্যের যে প্রদর্শনী নামাজ, এই নামাজের মাঝে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে পরস্পরের সাথে পরস্পরকে তর্কাতর্কিতে লিপ্ত করা এবং সাধারণ মানুষদেরকে মসজিদ বিমুখ করা, এটা ইহুদি চক্রান্তের একটা অংশ। এই চক্রান্তটা নবীর জমানায়, নবীর উপস্থিতিতে ইহুদিরা মদিনার সমাজের মাঝে এই চক্রান্ত বাস্তবায়ন করার চেষ্টা করে, যে নামাজের মাঝে এই কাজটা করতে হবে না করতে হবে না, সহজ বিষয়, করলেও ক্ষতি নাই, না করলেও ক্ষতি নাই, এটা এইভাবেও করা যেতে পারে, এইভাবেও করা যেতে পারে, কিন্তু বিষয়টা নিয়ে, বিষয়টাকে হাইলাইট করে, বিষয়টা নিয়ে পরস্পরের মাঝে একটা অস্পষ্টতা তৈরি করে সাধারণ মানুষদের কাছে এই মেসেজ পৌঁছে দেয়া যে তোমরা ভালো আছো, তোমাদের মসজিদে আসার প্রয়োজন নাই, এখানে যদি আসো তাহলে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, একজনে একদিকে ডাকে, আরেকজন বলে এটা ভুল, ভাই আমি কোনোটাই নাই, আমি নামাজি পড়ি, এই জন্য মসজিদে আসি না। যেমন ইহুদিরা যখন নাসারাদের বিপক্ষে বলতে লাগলো, নাসারারা যখন ইহুদিদের বিপক্ষে বলতে লাগলো, ইহুদিরা যখন হযরতে ঈসার বিপক্ষে বলতে লাগলো,
নাসারারা যখন হযরত মুসার বিপক্ষে বলতে লাগলো, মূর্তি পূজকরা বলা শুরু করলো যে আমরাই সত্যের উপর আছি, অথচ তাদের কাছে কোনো নবী নাই, তাদের কাছে কোনো কিতাব নাই। ইহুদিরা তাদের অপরাধ খুঁজে পায় না, কোরআন তাদের অপরাধ তাদেরকে ধরিয়ে দিচ্ছে। তোমরা যে মানুষদেরকে আল্লাহ বিমুখ করার চক্রান্ত করছো, এর চেয়েতে বড় চক্রান্ত, এর চেয়েতে বড় অন্যায় নাই। তোমাদের কর্মসূচি মানুষদেরকে মসজিদ বিমুখ করার কর্মসূচি, আর এই কর্মসূচি এর চেয়েতে অন্যায় কোন কর্মসূচি হতে পারে? আমান আজলামু মিম্মান বলতেছে এর চাইতে বড় অন্যায়কারী, এর চাইতে বড় জালেম কে? মাম্মানা মাসাজিদাল্লাহি, যারা আল্লাহর মসজিদে বাধা প্রদান করে, আইয়ুযকারা ফিহা ইসমুহু, আল্লাহর মসজিদে আল্লাহর নাম জপতে, আল্লাহর মসজিদে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর মসজিদে আল্লাহর বরকতের কথা বলা হবে, তারা মানুষদেরকে আল্লাহর মসজিদে আসতে বাধা প্রদান করে, তারা এমন কর্মসূচি গ্রহণ করে মানুষ যেন আল্লাহর মসজিদে না আসে। আর তারা মসজিদকে বিরান করার চেষ্টা করে, মসজিদ যেন বিরান হয়ে যায়, এটার জন্য তারা চেষ্টা করে। কোরআন বলতেছে এটা অনেক বড় অন্যায়। এই অন্যায়ের সাথে যারা সম্পৃক্ত তারা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশের, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দাবি তারা কিভাবে করে? এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হওয়ার পর তার নাজাতের কোনো আশা করা যেতে পারে? এটা তো গুরুতর অন্যায়। বলা হচ্ছে উলাইকা মা কানা লাহুম, এই সমস্ত লোকদের তো কোনো অধিকারই নেই, আইয়াদখুলুহা, আল্লাহর মসজিদে প্রবেশ করারই অনুমতি নাই। এই সমস্ত লোকেরা ফিতনা ফাসাদ করার জন্য মসজিদে ঢুকে, এদের তো মসজিদে প্রবেশের অনুমতি নেই। ইল্লা খাইফিন, মসজিদে তো প্রবেশ করতে হয় নম্র এবং ভীত অবস্থায়। তুই মসজিদে প্রবেশ করবা, মসজিদে তো দাম্ভিকতা আর মসজিদে তো বরত্ব প্রকাশের মনোভাব নিয়ে প্রবেশ করা যায় না। মসজিদে তো নম্র আর ভদ্র অবস্থান নিয়ে আর ভীত অবস্থায় মসজিদে প্রবেশ করতে হয়। মসজিদ তো আল্লাহর ঘর, তাই তুমি যখন মসজিদে প্রবেশ করবে তখন তো তোমার মাঝে ভয়ভীতি থাকা দরকার। তুমি মসজিদে প্রবেশ করবে আর দাম্ভিকতা নিয়ে, তোমার বরত্ব নিয়ে, তোমার কড়া মেজাজ নিয়ে, এটা তো মসজিদে প্রবেশ করার আদব না। এই মসজিদ তো জালেমদের নিয়ন্ত্রণাধীন হতে পারে না। মসজিদ তো ক্ষুধাভীরু লোকদের নিয়ন্ত্রণে থাকে। মসজিদটা এমন ভাবে ক্ষুধাভীরু ব্যক্তিদের নিয়ন্ত্রণে থাকবে যেন জালেমরা মসজিদে প্রবেশ করতে না পারে। ক্ষুধাভীরু লোকদের একটা শক্তি, মসজিদকে কেন্দ্র করে শক্তির প্রদর্শনী থাকতে হবে যেন ফিতনা ফাসাদকারীরা মসজিদে এসে ফিতনা করার সাহস না পায়। এই পর্যন্ত আলোচনার পর আল্লাহ তাআলার তরফ থেকে জবাব দেওয়া হচ্ছে যে ধর্মকে কেন্দ্র করে যারা এমন কর্মসূচি গ্রহণ করে তারা আল্লাহর প্রিয় তো হতে পারেই না, বরং আল্লাহর তরফ থেকে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন লাঞ্ছনা অপেক্ষা করবে। তাদের এই দাবিটা মিথ্যা দাবি, তাদের এই দাবিটা মিথ্যা দাবি যে আমরা সত্যের উপর আছি। বলা হচ্ছে যে তোমাদের যে কর্ম, এই কর্মের বিনিময়ে লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য দুনিয়াতেই রয়েছে লাঞ্ছনা, দুনিয়াতেই লাঞ্ছনা আছে। আল্লাহ দুনিয়াতেই তোমাদেরকে লাঞ্ছিত করবেন, তোমাদের এই কাজের বিনিময়ে তোমাদেরকে। আর দুনিয়ার লাঞ্ছনাই তোমাদের আযাব না,
ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তাদের জন্য আখিরাতে অপেক্ষা করছে মহাশাস্তি। এখন এই যে প্রশ্নটা তো রয়ে গেল, কিবলাটা পরিবর্তন হলো কেন? ইহুদিদের প্রশ্ন ছিল, তার জবাব দেওয়া হচ্ছে যে এতদিন পর্যন্ত উত্তর দিকে ফিরে নামাজ পড়া হতো, আল্লাহর হুকুম ছিল। এখন আল্লাহর হুকুম হয়েছে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়া। এই হুকুম কার? আল্লাহ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সমস্ত কিছুর মালিকানা কার? আল্লাহ। আল্লাহর হুকুম ছিল উত্তরে, উত্তরে ইবাদত ছিল। এখন আল্লাহর হুকুম দক্ষিণে, এখন দক্ষিণে ইবাদত হবে। ব্যাপারটা তো এমন না যে তোমরা উত্তরে আল্লাহ তাআলার ইবাদত করতে, আল্লাহ তাআলার বাসস্থান উত্তরে। ব্যাপারটা তো তা। উত্তরে আল্লাহর হুকুম ছিল, কিন্তু আল্লাহ তো সর্বত্র। আল্লাহ তো সর্বত্র। উত্তর দিকও আল্লাহর, দক্ষিণও আল্লাহর, পূর্ব আল্লাহর, পশ্চিমও আল্লাহ, সমস্ত কিছুই আল্লাহ। তাই আল্লাহর পক্ষ থেকে হুকুম যখন চলে এসেছে, এখন তো আর উত্তর দিকের পূজা করা যাবে। এখন দক্ষিণে হুকুম, দক্ষিণেই ইবাদত করতে হবে। দেখে দক্ষিণ বলতেছি কেন? মদিনা শরীফ থেকে পশ্চিম, মানে মদিনা শরীফ থেকে কিবলা দক্ষিণ, আর আমাদের এখান থেকে কিবলা হলো পশ্চিম। উত্তর দেওয়া হচ্ছে লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। দেখো, পূর্ব পশ্চিম আল্লাহর অধীন, পূর্ব আল্লাহর অধীন, পশ্চিমও আল্লাহর অধীন। ফাইনামা তুওয়াল্লু, যেদিকেই তুমি মুখ ফিরাবে, ফাতাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই আল্লাহর সত্তা। যেদিকেই মুখ ফিরাবা সেদিকেই আল্লাহর ইবাদত হবে। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তিনি বিশালতার অধিকারী, আলিমুন, সর্ববিষয়ে তিনি অবগত। সর্ববিষয়ে আল্লাহ অবগত। এটা নিয়ে, এটা আসলে কোনো প্রশ্ন না। হুকুম ছিল, হুকুম পরিবর্তন হয়েছে। হুকুম পরিবর্তন করার ক্ষমতা কি আল্লাহর নাই? হুকুম পরিবর্তন করার ক্ষমতা তো আল্লাহ রাখছে। আল্লাহ সেই ক্ষমতা প্রয়োগ করে আল্লাহ তার হুকুমকে পরিবর্তন করেছেন। এটা তো কোনো প্রশ্নের বিষয়। এখন ইহুদি খ্রিস্টান এদের আরেকটা অপরাধের আলোচনা মানা হচ্ছে, যে তোমরা যে আল্লাহর প্রিয় দাবি করো, তোমরা যে সমস্ত আকীদা, যে সমস্ত ধ্যান ধারণা পোষণ করো, এই সমস্ত আকীদা বিশ্বাস রাখার পর কেউ কি আল্লাহর প্রিয় হইতে পারে? আল্লাহ বলতেছেন, তারা বলে থাকে, ইহুদিরা বলে থাকে, খ্রিস্টানরা বলে থাকে, মুশরিকরাও বলে থাকে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ তিনি সন্তান গ্রহণ করেছেন। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান, ইহুদিরা হযরত উযাইরকে আল্লাহর সন্তান বলে, আর মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান বলে। এই যদি তাদের দাবি হয়, এই দাবির পর তাদের আর ঈমান আর আল্লাহর প্রতি তাদের বিশ্বাস রইলটা কোথায়? এই তোমাদের যে দাবি আমরা সত্যের উপর আছি, আমরাই জান্নাতে যাব, কিভাবে এই দাবি সম্ভব? প্রশ্ন করা হচ্ছে। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ জবাব দিচ্ছেন সুবহানাহু, অথচ আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র। বাল বরং বাস্তব ব্যাপার হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যা কিছু রয়েছে আকাশ মণ্ডলী এবং জমিনে সব আল্লাহর মালিকানাধীন। এই সব তো আল্লাহর অধীন, এই সব আল্লাহর মালিকানাধীন। কেউ যদি আল্লাহর সন্তান হয়, আল্লাহ তো খুদা, তা আল্লাহর সন্তান কি আল্লাহর মালিকানাধীন হবে না? তার মাঝেও খুদাইয়ের গুণাবলী থাকবে।
যেহেতু সন্তান আল্লাহ, এই সন্তান তো খুদাইয়ের গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে। অথচ তোমরা যাদের কথা বলতেছ এরা কেউ খুদাইয়ের গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে নাই, বরং এরা সব বান্দার গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে। ফেরেশতা আল্লাহর অধীন, ঈসা আল্লাহর বান্দা, উযায়ের আল্লাহর বান্দা, এরা কেউ আল্লাহ তাআলার খুদাইতে এরা শরীকানা রাখে না। সুবহানাহু, আল্লাহ তিনি পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, বরং বাস্তব ব্যাপার হলো আকাশমণ্ডলী এবং পৃথিবীর সবকিছু আল্লাহর মালিকানাধীন। শুধু তাই না, কুল্লুন লাহু কানিতুন, সব তার অনুগত, সব তার আজ্ঞাধীন। শুধু মালিকানাধীন তা না, সবই তার কি আজ্ঞাধীন, সব তার অনুগত। বরং আল্লাহর গুণাবলী তো এই, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর নিপুণ স্রষ্টা। এই হলো আল্লাহর গুণাবলী, এই হলো আল্লাহর ক্ষমতা। ইযা কাযা আমরান, যখন তিনি কোনো বিষয়ের ফয়সালা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু, তিনি তো এইভাবে করেন, তিনি বলে দেন কুন হয়ে যাও, ফায়াকুন, আল্লাহর হুকুম সাথে সাথেই বাস্তবায়িত হয়ে যায়। এই হলো আল্লাহর ক্ষমতা। এই আল্লাহর ক্ষমতা, তোমরা আল্লাহর এই ক্ষমতা জানো, বিশ্বাস করো। এই সমস্ত বিশ্বাসের পরও তোমরা দাবি করো যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এটা তোমাদের কেমন দাবি? আল্লাহ বলতেছেন তোমাদের এই সমস্ত বিষয় দেখে অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা তারা বলা বলি করে, মূর্খ লোকেরা বলা বলি করে, মুশরিকরা বলা বলি করে, লাউলা ইউকাল্লিমুনাল্লাহ। আল্লাহর রাসূল যখন দাওয়াত দিতেছেন, আমি আল্লাহর তরফ থেকে নবী, তখন তারা বলে লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন, খালি তোমার সাথে কথা কই, কেন আমাদের সাথে কথা কইতে পারে না? দাবি সর্বযুগেই সমাজের নষ্টপন্থীদের দাবি এটাই ছিল, আল্লাহর সাথে সম্পর্ক খালি তোমার। এটা বুঝলা কেমনে? আমাদের সাথে আল্লাহ সম্পর্ক করতে পারে না, আমাদের কইতে পারে না। আও তাতিনা আয়া, অথবা আল্লাহ আমাদের কাছে কোন নিদর্শন পাঠান না কেন? আল্লাহ একটু আমাদের সাথে আল্লাহ কথা বলবেন, অথবা আল্লাহ আমাদের কাছে কোন নিদর্শন পাঠাবেন, যে নিদর্শনের মাধ্যমে আমরা বুঝব যে তুমি আল্লাহর তরফ থেকে আসছো, অথবা আল্লাহ আমাদের সাথে ডাইরেক্ট কথা বলবে, আমরা বুঝতে পারবো যে তুমি আল্লাহর মনোনীত। আল্লাহ জবাব দিচ্ছেন, কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কাওলিহিম, কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কাওলিহিম। আল্লাহ বলতেছেন তাদের কথার মতোই কথা বলতো তাদের পূর্ববর্তীরাও। এরা যেই সুরে কথা বলতেছে, যেই কথাগুলো এরা বলতেছে, ঠিক এই কথাগুলো পূর্বের নবীদের কেউ তাদের সমাজ থেকে, নষ্ট সমাজ থেকে এই কথাগুলো পূর্ববর্তী নবীদেরকে শুনতেছে। আল্লাহ নবীকে সান্ত্বনা দেন যে নবী এই কথা আপনার যে শুনতে হইতেছে, অতীত নবীরাও ঠিক এই ধরনের কথাগুলো শুনছে। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তর তো সামঞ্জস্যপূর্ণ। সমস্ত যুগের কাফিরদের অন্তর এক রূপ, এক মেজাজ, মেজাজ একটা। এখন কাফেররা দুইটা জিনিস দেখতে চাই, দুইটা দাবি করছে। বলে আল্লাহ আমাদের সাথে ডাইরেক্ট কথা বলুক, আর আরেকটা দাবি হলো আল্লাহ তাআলা আমাদের কাছে কোন নিদর্শন পাঠায়। এখন আল্লাহ আমাদের সাথে কথা বলুক, এটা এরকম একটা দাবি, এই দাবির কোন জবাবই তাকে দেওয়া হয়। কিন্তু তাদের আরেকটা দাবি যে
আল্লাহ তাআলা আমাদের কাছে কোন নিদর্শন পাঠাক। তার জবাব দেওয়া হয়েছে, আল্লাহ বলতেছেন আমি নিদর্শন পাঠাই দিচ্ছি। ওরা যদি নিদর্শন বিশ্বাস না করে, নিদর্শন তো পাঠাইছি, নিদর্শন তো আর বিশ্বাস করেন। আয়াত, আমি অসংখ্য নিদর্শন আমি বর্ণনা করেছি যে কওমি ইউকিনুন, বিশ্বাসীদের জন্য। এটি তো অবিশ্বাসী, ওনারা বিশ্বাস না করলে তো কিছু করার। কি নিদর্শন? আল্লাহ তো বলছেন অসংখ্য নিদর্শন। এর পরের আয়াতে বলতেছেন সবচেয়ে উজ্জ্বল নিদর্শন তো আপনি আল্লাহ রসুলকে বলছেন। আপনি যে আল্লাহর তরফ থেকে আসছেন, তারা এটার দলিল চায়, এই জিনিসটা বুঝতে চায়। এইটার সবচেয়ে উজ্জ্বল নিদর্শন হলো আপনি নিজে, আপনার নিজের ব্যক্তিত্ব, আপনার অতীত 40 বছরের ইতিহাস, এটা আপনার সবচেয়ে বড় নিদর্শন। এরা আপনার অতীত 40 বছর দেখে নাই। এই পাপের নগর, পাপীদের নগর, এই মক্কার মাঝে আপনি একজন নিষ্পাপ মানুষ। পুরা শহরটা পাপের শহর, পুরা শহরটা পাপীদের শহর, যেখানে জন্ম থেকে পাপ শিক্ষাদান আর জন্ম থেকে পাপের আদান প্রদান সন্তানরা শিখে। সেই শহরের মাঝে আপনি একজন মানুষ, আপনার 40 বছরের সমস্ত কাজকর্মের মাঝে তারা একটা পাপ খুঁজে পাবে না। নিখুঁত একটা মানুষ, এর চাইতে বড় নিদর্শন তারা কি দেখতে চায়? তারা আপনার কথা বিশ্বাস করে না। ইন্না আরসালনাকা বিল হাক্কি, আমি সত্য সহ আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছি। এটা উজ্জ্বল নিদর্শন। বাশিরান, সুসংবাদদাতা হিসেবে, ও নাযীরান, সতর্ককারী হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। আপনি তাদের জন্য সবচেয়ে বড় নিদর্শন। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আর নবী আপনাকে এই সমস্ত জাহান্নামীদের ব্যাপারে প্রশ্ন করা হবে না, ওরা কেন জাহান্নামে গেল, ওটা ওদেরকে জিজ্ঞাসা করা হবে। জাহান্নামে আইতো কেন, কি করছিলা? তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? জাহান্নামে ঢোকার সাথে সাথে জিজ্ঞাসা করা হবে। আলাম ইয়াতিকুম নাযীর, কোন নবী কি তোমাদেরকে এই জাহান্নামের কথা বুঝায় নাই? তারা জবাব দিবে বালা, আসছিল। কাদ জাআনা নাযীর, আমাদের কাছে একজন নবী এসেছিল, সতর্ককারী এসেছিল, আমাদেরকে এই জাহান্নামের কথা বলতে। ফাকাযযাবনা, আমরা তারে মিথ্যাবাদী বলছি, আমরা তারে মিথ্যাবাদী বলছি। তো তাদেরকে বলা হবে ফাযুকু, ঠিক আছে এখন জাহান্নামের শাস্তি ভোগ করো। জালেমদের জন্য সেদিন কোন সাহায্যকারী আর থাকবে, যাও জাহান্নামের মাঝে যাও। দেখেন এই ইহুদি জাতি ভ্রান্ত জাতি, এরা সত্যের উপর নাই। খ্রিস্টান জাতি এরা ভ্রান্ত জাতি, এরা সত্যের উপর নাই। মুশরিক জাতি এরা ভ্রান্ত জাতি, এরা সত্যের উপর নাই। এই ভ্রান্তির মাঝে থেকে আল্লাহকে পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। এই পৃথিবীর সব বর্ণ, সব ভাষা, সব অঞ্চলের সকল মতবাদের লোকদের জন্য আল্লাহকে পাওয়ার, জান্নাতকে পাওয়ার একমাত্র পথ হল ইসলাম। ইসলামে আসতে হবে সবাই। এই ইহুদি জাতির মুক্তির উপায় হলো ইসলাম, খ্রিস্টান জাতির মুক্তির উপায় হলো ইসলাম। এই মুশরিক, মূর্তি পূজক আর অগ্নি পূজক, এদের সকলের মুক্তির পথ হলো ইসলাম। দেখেন এই ইহুদি জাতি
নাসারা জাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের হেদায়েত চাইতেন এই মানুষগুলো হেদায়েতকে গ্রহণ করে এরা জান্নাতি হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন ফয়সালা দিতেন মদিনার সমাজে, এমন ভাবে ফয়সালা দিতেন যেন ইহুদিরা সন্তুষ্ট হয়। মদিনার ইহুদি, মদিনার নাসারা এরা যেন আল্লাহর রসুলের প্রতি সন্তুষ্ট হয়, আর তারা যেন ঈমানকে গ্রহণ করে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দেওয়ার সময় এই ফিকিরটাকে রাখতেন। তো আল্লাহ তাআলা কুরআনে কারীমের এই সামনের আয়াতের মাধ্যমে আল্লাহর রসুলকে সাবধান করতেছেন যে হে নবী, এদেরকে আপনি এইভাবে সন্তুষ্ট করতে পারবেন। আপনার এই নম্র আচরণ, আপনার এই উদারতায় তারা তাদের ফেরকা ছাড়বেন। তাদের কাছে আপনার এই উদারতা, তাদের কাছে আপনার এই ন্যায়পরায়ণতা, তাদের কাছে আপনার এই ইনসাফ, কোনো কিছুর মূল্য নাই। কারণ তারা মানুষের ন্যায় অন্যায় দেখে না, তারা মানুষের ইনসাফ আর ন্যায় বিচার দেখে না, তারা দেখে যে মানুষটা আমাদের ফেরকার কি। কারণ তাদের দাবি হইল আমাদের ফেরকাবন্দি হইতে হবে। এই যতদিন পর্যন্ত আপনি তাদের ফেরকাবন্দি না হবেন, ততদিন পর্যন্ত আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন। এই তাদেরকে সন্তুষ্ট করার চিন্তা, এটা ভুল চিন্তা। যে ওদেরকে সন্তুষ্ট রাখি, এটা ভুল চিন্তা। এটা আল্লাহর রসুলকে বলতেছে। সুতরাং আমরা যদি এই চিন্তা করি যে ইহুদিদেরকে আমরা সন্তুষ্ট রাখবো, আমরা যদি চিন্তা করি আমরা নাসারাদেরকে সন্তুষ্ট রাখবো, সম্ভব? আল্লাহর রসুলকে বলতেছে কোনদিন পারবেন না সন্তুষ্ট করতে। ওদের ক্ষেত্রে যদি বন্ধুত্ব করতে চান, সন্তুষ্ট করতে চান, আপনাকে আপনার ফেরকা ছেড়ে, আপনাকে আপনার দিন ছেড়ে তাদের দিন, তাদের ফেরকা গ্রহণ করতে হবে। এই এক পদ্ধতিতে তারা সন্তুষ্ট হবে, আর অন্য কোন পদ্ধতিতে এই ইহুদির জাত, এই নাসারার জাতকে সন্তুষ্ট করা যাবে। সেই তাদেরকে সন্তুষ্ট করার চিন্তা, এটা ভুল চিন্তা। এই চিন্তায় দেন না। ওয়ালান তারযা আনকা, আপনার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না আল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদিরা নাসারারা সন্তুষ্ট হবে না। আপনি এদের সন্তুষ্টির ফিকির করতেছেন, এদের সাথে উদারতার নম্রতার আচরণ করতেছেন, যে এদের সাথে বন্ধুত্ব টিকায় রেখা চলা যায় কিনা। আল্লাহর রসুলকে আল্লাহ বলতেছেন, রসুল চলা যাবে না, পারবেন না, এটা কোনদিনই সম্ভব। লান শব্দটা আরবিতে আসে যে কোনদিন সম্ভব না, কিছুতেই সম্ভব না, এটা বোঝানোর জন্য। লান কিছুতেই না, কোনদিন না। তার আনকে আপনার প্রতি সন্তুষ্ট হবে না। কারা? ইহুদিরা, নাসারা। তবে একটা পদ্ধতি আছে, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি যদি তাদের ফেরকার অনুসারী হয়ে যান, তাদের ফেরকাবন্দি হয়ে যান, তাহলে কি করতে হবে? এদেরকে এইভাবে তো সন্তুষ্ট করা যাবে না, তাহলে করতে হবে কি? আল্লাহ নবীকে বলতেছে, কুল, নবী সুস্পষ্ট ভাবে এই কথার ঘোষণাটা দিয়ে দিন, ইন্না হুদাল্লাহ হুয়াল হুদা, নিশ্চয়ই আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা হুয়াল হুদা, এইটাই জীবন ব্যবস্থা। আমি এটা থেকে সরতে পারব না। আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলাম, আমি এটা থেকে, এই ইসলাম থেকে এক চুল পরিমাণ ছাড় দিয়ে আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে পারবো। ইন্না হুদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা হুয়াল হুদা, ওহাই একমাত্র জীবন ব্যবস্থা। এটা বলেন। এই চিন্তা করেন না যে অগরটা কিছু মানি, ওরা তাহলে আমাগরটা কিছু মানবো। এই কিছু দাও কিছু নাও, এই নীতি
দেন যে তোমরা আমাদের কিছু নাও, আমরা তোমাদের কিছু নেই, এই নীতিতে যায়েন না। আল্লাহ রসুলকে বলতেছে, রসুল এই উদারতায় হবে না। মুসলমান তার ধর্মীয় ব্যাপারে তার মাঝে কঠোরতা থাকবে, তার মাঝে আপোষহীনতা থাকবে, এটাই ইসলামের দেওয়া শিক্ষা। মুসলমান বলবে ইন্না হুদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর দেয়া হেদায়েত, হুয়াল হুদা, ওহাই হেদায়েতের পথ। আল্লাহ আল্লাহর রসুলকে বলতেছেন, আমাদেরকে বলতেছেন, ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াআহুম, যদি তোমরা এই কথা না বলে যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, যদি দেখো ইহুদিরা এটা চাইতেছে আমরা এটা একটু করি, নাসারারা এটা চাইতেছে আমরা একটু এটা করি, ওদেরকেও সন্তুষ্ট করি। ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াআহুম, যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, একটা হলো আল্লাহর খেয়াল খুশি, আল্লাহ একটা জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন, তোমাকে বলতে হবে আমি এটাই মানবো। এটা যদি না কইরা ওদের ইচ্ছাকে বাস্তবায়ন করো, আল্লাহ বলতেছে বাদামা জাআকা মিনাল ইলমি, তোমার কাছে জ্ঞান পৌঁছার পর, তোমার কাছে সত্যের জ্ঞান পৌঁছার পর, আল্লাহর পথটাকে চেনার পর, তুমি যদি আল্লাহর পথটাকে ছেড়ে তাদেরকে খুশি করতে চাও, আল্লাহ সতর্ক করতেছেন মালাকা মিনাল্লাহ, দেখো আল্লাহর মোকাবেলায় তোমার জন্য নেই মিন ওয়ালিয়িন, কোন অভিভাবক, ওয়ালা নাসিরিন, কোন সাহায্যকারী। আল্লাহর মোকাবেলায় ওরা তোমাকে সাহায্য করার ক্ষমতা রাখে? আল্লাহর মোকাবেলায় ওরা তোমার অভিভাবক হিসেবে জিম্মাদারি নেওয়ার ক্ষমতা রাখে? তুমি তাদেরকে সন্তুষ্ট করবে, আল্লাহকে অসন্তুষ্ট করবে, তাহলে আল্লাহর মোকাবেলায় তুমি পাবে না কোন সাহায্যকারী, পাবে না তুমি, পাবে না কোন অভিভাবক, পাবে। এই সাবধান, কোরআন সাবধান করতেছে মুসলমানদেরকে, আমাদেরকে সাবধান করতেছে যে ওদের সাথে উদারতা নয়, ধর্মীয় উদারতা, সামাজিক উদারতা হতে, ধর্মীয় উদারতা। এখন বলতেছে আহলে কিতাব, ইহুদি, এদের মাঝে এমনও অনেকে আছে যারা আল্লাহর কিতাবকে যথাযথভাবে তেলাওয়াত করে, ওরা কিন্তু এ সমস্ত নষ্ট ইহুদিদের মতো আল্লাহর কিতাবের বিরুদ্ধাচরণ করে না, তারা কিন্তু ঈমান নিয়ে আসে। আর যারা ঈমানকে গ্রহণ করে তারা সফল। ক্ষতিগ্রস্ত তো ওই সমস্ত ইহুদিরা যারা সত্য ঈমানকে গ্রহণ করেন। সেই বলা হচ্ছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আর আমি তাদের যাদেরকে কিতাব দিয়েছিলাম, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আর তারা সে কিতাবের যথাযথ তেলাওয়াত তারা করে। উলাইকা ইউমিনুনা বিহি, তারা তো সে কিতাবের প্রতি ঈমান রাখে। এরা তো আল্লাহর কিতাব আসার সাথে সাথে আল্লাহর কিতাবের প্রতি ঈমান নিয়ে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম সহ অসংখ্য ইহুদিরা, অসংখ্য নাসারারা আল্লাহর রাসূলের সত্য ধর্মের প্রতি ঈমান গ্রহণ করে নাই, করছে। আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াকফুর বিহি, যারা এই সত্যটাকে অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। আর যারা ঈমান নিয়ে আসবে তারা তো ঈমানদার, তারা তো সফলতা অর্জন। এখন আবারও আহ্বান করা হচ্ছে, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল জাতি, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। কোরআন এখনো তাদেরকে ডাকতেছে যে আমি তোমাদেরকে, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছিলাম তোমরা সেই নিয়ামত গুলোকে মনে করো। তোমাদের শ্রেষ্ঠত্ব, তোমাদের নিয়ামত কিন্তু আমি আল্লাহর দেয়া ছিল। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন,
আর পূর্ণ জগৎবাসীর উপর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। তোমাদের নিয়ামত, তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব, এটা আমার দেওয়া ছিল, এটা আমার দেওয়া ছিল। ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনকে ভয় করো। দেখো, এই নিয়ামতকে বুঝে আমার আনুগত্যকারী হয়ে যাও। যদি আনুগত্য না করো, যদি ভ্রান্তির উপরই থাকো, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেদিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কাউকে কোনরূপ উপকার দিতে পারবে না, কিছুই উপকার দিতে পারবে। বনি ইসরাইল, এদের একটা আশা ছিল যে আমাদের পূর্বপুরুষরা এত এত নবী, নবীর বংশধর, নবীরা সুপারিশ করে আমাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত এনে দিন। তার জবাব দেওয়া হচ্ছে না, সেই দিন কেউ কারো কোন রকম উপকার করতে পারবে। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহা শাফাআতুন, আর কোন সুপারিশ কোনো কাজে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর তাদেরকে সাহায্যও করা হবে না। সেদিন কোনো সাহায্য পাওয়া যাবে না। প্রত্যেক ব্যক্তিকে নিজ আমল নিয়ে সেদিন দাঁড়াতে। আর এই নষ্ট আমলের সাথী তোমাদের করুণ অবস্থা হবে সেদিন, যদি সত্যকে তোমরা গ্রহণ না। এই দেখেন, কুরআনে কারীম পৃথিবীর সকল মানুষের জন্য ইসলামের দাওয়াত। আজকের যারা ইহুদি, অতীতের যারা ইহুদি, ভবিষ্যতের যারা ইহুদি, কোরআন এদের সকলের জন্য দাওয়াত যে তোমরা ইসলামে আসো, তোমরা ইসলামকে গ্রহণ করো। মুক্তির পথ হলো ইসলাম। ইয়া আইয়ুহান নাস, সকল মানুষদেরকে লক্ষ্য করে কোরআনের আহ্বান। ওয়াবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই ইবাদত, এটা হলো মুক্তির উপায়। আল্লাহ তাআলা যারা সৎ কর্মশীল হবে, আল্লাহর আনুগত্যকারী হবে, তাদের জন্য নাজাতের ফয়সালা রেখেছেন। নাজাত কোন বংশের জন্য নয়, নাজাত কোন ফেরকার জন্য নয়, নাজাত কোন বর্ণ, কোন ভূখণ্ডের লোকদের জন্য নাজাত না। আল্লাহর কাছ থেকে নাজাতের সম্পর্ক কোন ব্যক্তির সাথে না, নাজাতের সম্পর্ক হলো আমলের সাথে। এই নাজাতের জন্য আমল তৈরি করতে হবে। বাবা দাদা আর পূর্বপুরুষদের পরিচয় দ্বারা আর হাত ধরা পীরের পরিচয় দ্বারা আল্লাহর দরবার থেকে নাজাতের ফয়সালা হবে না। আল্লাহর দরবারে নাজাতের জন্য নিজের আমল, নিজের ঈমান, এটাকে সহি করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার এবং সহি ঈমান, সহি আমল, এটাকে গ্রহণ করা, পূর্ণ পৃথিবীর মানুষদের কাছে সহি ঈমানের প্রচার, সহি আমলের প্রচারের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।